নমস্কার, আমি শাকনিক আর আপনারা দেখছেন দি সুপার সাইক্লোন। আজ অনেক দিন পরে আপনাদের সামনে এলাম যে একটি দুঃখের খবর দিতে, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস এর পরে পালা এলো মুম্বাই থেকে হাওড়া বা হাওড়া মুম্বাই এক্সপ্রেস। হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুর রেল স্টেশনে লাইনচ্যুত হয়ে রেল দুর্ঘটনা ঘটে যায়, যার জন্যে খুবই খারাপ লাগছে এবং সত্যি খুবই কষ্ট হচ্ছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও বানানো দরকার, তাই ভিডিওটা বানাচ্ছি। এর আগে আমি ভারত বাংলাদেশ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেসব অসভ্য বাংলাদেশিরা ভারতকে আজে বাজে কথা বলেছে তাদেরকে জবাব দিয়েছিলাম। সেই ভিডিওটা দুঃখের বিষয় হলো তাদের এত গায়ে লেগেছে, বাংলাদেশিদের এত গায়ে ফোসকা পড়েছে, সেই ভিডিওটা স্ট্রাইক দিয়ে, রিপোর্ট দিয়ে ভিডিওটা উড়িয়ে দিল। মানে কথায় পারবে না, আমাদের ভারতের সঙ্গে কর্মে পারবে না, ভিডিওটা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিল। তাই জন্য আর ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তা কিন্তু কী করব, ফের আসতে হলো, কারণ খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এই রেল দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, গত 2023 সাল থেকে এখনো পর্যন্ত আমরা পাঁচটা রেল দুর্ঘটনা দেখলাম। এই 1.5 বছরে, 2 বছর এখনো কমপ্লিট হয়নি। এই 6 মাস না, 2023 থেকে 2024 এখনো পুরো কমপ্লিট হয়নি। মানে অন্তত আমরা এই 8 মাস বা 12 মাসের মধ্যে আমরা প্রায় 5টা রেল দুর্ঘটনা দেখলাম। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, উত্তরপ্রদেশে গোন্ডায় রেল দুর্ঘটনা, জলপাইগুড়ির ওইখানে রেল দুর্ঘটনা, বা জলপাইগুড়িতে যেটা হলো ওটা 2023-এই হয়েছিল। আর এটা রিসেন্ট, এটা আসানসোলের কাছে যে মালগাড়ি উল্টে গিয়ে রেল দুর্ঘটনা যেটা হলো, এই মোট 5টা রেল দুর্ঘটনা হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, মানে এই রেল দুর্ঘটনাটা কেন হচ্ছে? এর জন্য দায়ী কে? এটা আমি একটা নিউজ আকারে বলছি যে রেল দুর্ঘটনাটা কেন হচ্ছে। দেখুন, গত 2017 থেকে 2021 কিংবা 2017 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 2024 পর্যন্ত মোট 1129টা রেল দুর্ঘটনা হয়েছে। তার বেশিরভাগটাই পূর্ব রেল অধীনস্থ রেলের ক্ষেত্রেই বেশি দেখা গেছে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে, মানে আমাদের রেলওয়েটার ক্ষেত্রেই বেশি দেখা গিয়েছে। হোক সেটা করমণ্ডল, হোক সেটা কাঞ্চনজঙ্ঘা, হোক সেটা আপনার ওই যে এক্সপ্রেসটা উল্টে গেল, ওখানে কি ডিব্রুগড় গুজরাট, কিছু একটা ডিব্রুগড় এক্সপ্রেস বা শিলচর ডিব্রুগড় এক্সপ্রেস না কিছু একটা এক্সপ্রেস উল্টে গেছে, ইস্টার্ন রেলওয়ের আন্ডারেই উল্টে গেছিল। তাই এগুলো কেন হচ্ছে? দেখুন, 3টে কারণ থাকতে পারে, বা আর 4 নম্বর আর একটা কারণ আছে। এই কারণটার জন্য আমরা নিজেরাই দায়ী। কে দায়ী? আমরা এই মানুষ, আমরা ভারতীয়, আমরা নিজেরাই দায়ী। সেই কারণটা আমি বলবো,
কিছু আগে 3টে কারণ বলি। প্রথম কারণ সেটা হলো অনুন্নত প্রযুক্তি ব্যবস্থা। দেখুন, ভারতীয় রেলের যে বিদেশের বা বাইরের ট্রেনের প্রযুক্তির সঙ্গে ভারতীয় রেলের প্রযুক্তি কিন্তু একদমই পুরাতন। ভারতীয়, আপনারা দেখে থাকবেন যে ভারতীয় রেলের যে লাইনগুলো বা রেলের ট্র্যাক লাইনগুলো অনেক দিনকার পুরনো বা রক্ষণাবেক্ষণ সেরকমভাবে হয় না, বা হলেও সেই কাজের গতি খুবই কম। এর কারণ আছে, কেন সেটাও বলবো। এর কাজের গতি খুবই কম, যার জন্যে লাইনের যেমন করুণ অবস্থা সেই রকমই আমাদের ট্রেনের প্রযুক্তিগতভাবে অনেক অভাব আছে। যেমন সিগন্যাল সিস্টেমের ত্রুটি আছে। তারপরে কবচ সিস্টেমটা কি সেটা একটু বাদে বুঝিয়ে বলছি, তার আগে বলে নিতে দিন। কবচ সিস্টেম, সিগন্যালে ত্রুটি, আর রেলওয়ে ট্র্যাকে ত্রুটি বললাম তো, রেলওয়ে ট্র্যাকে ত্রুটি। আর যেটা দেখুন, এমপ্লয়। এবার 4টে যে সাব রিজনগুলো বললাম এগুলো ব্যাখ্যা করছি। দেখুন, কবচ সিস্টেমটা কি, যখন দুটো ট্রেন একটি লাইনে আসবে, যখন দুটো ট্রেন একই লাইনে বা একটি লাইনে আসবে, তখন সেই ট্রেন দুটো জিপিএস এর মাধ্যমে সেই ট্রেন দুটো স্পিড কমে যাবে, বা প্রযুক্তিগত মাধ্যমে সেই ট্রেন দুটোর স্পিড একদম 0 হয়ে যাবে। ফলে সেই ট্রেনটায় বা সেই ট্রেন দুটো অ্যাক্সিডেন্ট হবে না। এবার অনেকে বলবে, তাহলে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হলো কেন, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হলো কেন? তাদেরকে বলছি, এই আর্টিকেলটা দেখুন ভালো করে। কবচ সিস্টেম শুধুমাত্র ইন্ডিয়ার 3% ট্রেনে অ্যাভেলেবেল। কবচ সিস্টেম বা কবচ যাই বলুন, এইটা 3% ট্রেনে ইন্ডিয়ার অ্যাভেলেবেল। 3%, মানে যদি 100টা ট্রেন থাকে তার মধ্যে 3টে ট্রেনে এইটা অ্যাভেলেবেল ইন্ডিয়ার। দ্বিতীয়ত যেটা বললাম, এমপ্লয়। দেখুন, এটা যাই বলুন না কেন যে রেল কিন্তু আমাদের সমাজ মাধ্যমের ক্ষেত্রে বা চাকুরিজীবীদের ক্ষেত্রে একটি খুব সুন্দরী একটি মাধ্যম। এখানে কিন্তু প্রতি বছর এমপ্লয় নেওয়া হয়, বিভিন্ন ইঞ্জিনিয়ার বলুন, বিভিন্ন কর্মী নেওয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে রেলের কিন্তু রিক্রুটমেন্ট হয় না, যে কোনো কারণেই হোক রেলের রিক্রুটমেন্ট হয় না, যার জন্যে এই পুরনো ইঞ্জিনিয়ার বা নতুন ইঞ্জিনিয়াররা সমস্যা হতে পারে। তৃতীয় যেটা বললাম, দেখুন, আমাদের এই প্রযুক্তিগত যে রিজনটি, এখানে সিগন্যালিংয়ে অনেক সমস্যা আছে, বা রেলওয়ে ট্র্যাক মানে অর্থাৎ রেল লাইন। আপনারা দেখে থাকবেন যে অনেক জায়গায় রেল লাইন কিন্তু অনেক দিনকার পুরনো, বা যতটা মানে ট্রেনটা লাইনচ্যুত কখন হবে, রেল লাইন খারাপ হলেই তো হবে। দেখে থাকবেন যে রেল লাইন পরিবর্তন করার সময় অনেক ভুল হয়ে যায়, বা অনেক মহাপুরুষ আছেন যারা রেল লাইন পরিবর্তন করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় পাথর দিয়ে দেয়, কেউ আবার পাথর আটকে দেন, কেউ আবার ফের খাবারে প্লাস্টিক ফেলে দেন, যাতে যখন রেলওয়ে ট্র্যাকটা পরিবর্তন হচ্ছে তখন যাতে আটকে যায়। ফলে এইগুলোও কিন্তু রেল অ্যাক্সিডেন্টের কারণ। আমি সমাধানগুলোও বলবো, ধৈর্য ধরুন, সমাধানগুলো আমি বলবো।
এগুলোই কিন্তু রেল অ্যাক্সিডেন্ট একটা বড় মস্ত বড় কারণ। আচ্ছা, তাহলে এইবার বললাম যে অসচেতনতা। 2 নম্বর যে মেন যে রিজন বলবো, 2 নম্বর মেন যে রিজন সেটা হলো আমরা দায়ী। যেটা বললাম না যে ভারতীয়রা মানে আমরা দায়ী। আমরা কি দায়ী জানেন তো? আপনারা দেখে থাকবেন রেলওয়ের বাজেট, এই বছরের বাজেট 2024-এ বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী মানে মাননীয়া ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই রেলকে সেই বাজেটে যে টাকা দেয়া হয়েছে আপনারা দেখে থাকবেন, সেই টাকা কিন্তু রেলের পক্ষে নগণ্য। কারণ আপনারা যদি একটু দেখেন যে রেল যত টাকা আয় করে, রেল যদি 100 টাকা আয় করে তাহলে খরচ করবে 121 টাকা। অর্থাৎ ব্যাপারটা এরকম, ভারতীয় রেল 100 টাকা আয় করার জন্য খরচ করছে 121 টাকা। আর যত দিন যাবে এই খরচটা আরও বাড়বে। কেন বলছি? কারণ বেশিরভাগ মানে আমরা যারা হচ্ছে গিয়ে ট্রেনে ট্রাভেল করি, ধরুন এখান থেকে, ধরুন আমার বাড়ি তো সুন্দরবনের সেটা নামখানা থেকে কেউ ধরুন কাকদ্বীপ যাবেন, সে কি টিকিট কাটবে? কাটবে না। কেউ কাটে না। সে কি টিকিট কাটবে? এই টিকিট ফাঁকি দেওয়া, বা অনেকে তো আবার ফের টিকিট না কেটেই, জানেন এই কম্পার্টমেন্টে উঠলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবো, টিটি ধরতে পারবে না। ফলে আমরা টিকিট ফাঁকি দেওয়া এসব তো করি নাকি? যারা করেন না তারা ভালো, কিন্তু অনেকেই এরকম করেন যে কেন আমার একটা স্টেশন বাদেই আমি নামবো, আমি কেন টিকিট কাটবো? আর ওখানে তো টিটি, সব স্টেশনে তো আর টিটি থাকে না, আমি কেন ওইখানে নামবো, কেন আমি টিকিট কাটবো? এরকম হয় নাকি? হয় তো। ফলে এর জন্য দায়ী তো আমরা। দেখুন, আমরা যদি ট্রেনে ভালো করে টিকিট কাটি তাহলে ট্রেন আয় করতে পারবে। আর ট্রেন আয় করতে পারলেই এই লাইনের পরিকাঠামো ভালো হবে, আপনার বিভিন্ন ট্রেনের মান বাড়বে, বা বিভিন্ন ট্রেন করতে পারবে, বিভিন্ন ট্রেন আপনার ভালোভাবে সার্ভিস দিতে পারবে। ট্রেনের আপনারা দেখে থাকবেন যে 1 ঘন্টা অন্তর ট্রেন, আমাদের নামখানা লাইনে 2 ঘন্টা অন্তর ট্রেন, কোথাও 3 ঘন্টা অন্তর ট্রেন। এটা কেন হয়? এই জন্যেই তো আমরা টিকিট কাটি না। একটা ট্রেনের কি 100% মানুষ টিকিট কাটেন? আমাকে বলুন তো, কাটেন কি? 100% মানুষ কেউ টিকিট ট্রেনে কাটেন না। আর সবাইকে টিটি ধরতেও পারে না, সেটা সম্ভব নয়। একটা ট্রেনে অত লোকে সবাইকে টিটি ধরতে পারে না। 5 জনের মধ্যে হয়তো 1 জনকে ধরে, সেটাও তো সম্ভব নয়। বা টিটি ধরলেও যে যদি কেউ টাকা না দিয়ে যায় তার কি হবে, বা সেটা পরে কথা, সে কথা বাদ দিন, ধরা পড়ার কথা পরে। কারণ যে ফাঁকি দিতে জানে, সে জানে যে কিভাবে মাছটার চোখ এড়িয়ে পালানো যায়, সে ভালো করে জানে। ফলে তার কথা বাদ দিই। ফলে এগুলো তো দায়িত্ব আমরাই। আমরা যদি ভালো করে যদি 100% ট্রেনে যদি 100% লোকই টিকিট কাটে, তাহলে এই সমস্যাটা হতো না, কোনো সমস্যা হতো না। বা আরেকটা যেটা 3 নম্বর কারণ যেটা বলবো, নাশকতা। দেখুন, একটু স্ট্রেঞ্জ লাগছে না আপনাদের? আপনারা দেখুন, ট্রেন অ্যাক্সিডেন্ট 2017 থেকে 2024 বলুন, বা বড় যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো, জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট, আপনার সাঁইথিয়া ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে এই করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, ইত্যাদি বেশিরভাগ ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু মালভূমি এরিয়াগুলোতেই কিন্তু হয় বা হচ্ছে মালভূমি এরিয়া। ফলে এই মালভূমি এরিয়াগুলোয় কোথাও না কোথাও মাওবাদী বা সন্ত্রাসবাদী, উগ্রপন্থী আমরা কিন্তু
এখানে যে আশ্রয়ে বাসা বেঁধে থাকে মালভূমি এরিয়ায় থাকে, এর প্রমাণ কিন্তু আমরা পেয়েছি বা আমরা কিন্তু জানি। ফলে এই নাশকতাও কিন্তু এই রেল অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। আমি হতে পারে কেন বলছি বলুন তো? কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই না। করমণ্ডলের জন্য সিবিআই এনকোয়ারি হলো, এনকোয়ারি ওই সিবিআই কি রিপোর্ট পেশ করলো সে আমরা এখনো জানি না। ফলে এই জন্যই বলি হতে পারে। আর যেটা দেখুন, উন্নত প্রযুক্তি তো বললাম, কিন্তু একটাই সমস্যা কি জানেন তো? রেলের ক্ষেত্রে যে বাজেটটা, তৃতীয় যে সমস্যা, রেলের ক্ষেত্রে যে রেলের ক্ষেত্রে যে বাজেটটা ধরা হয়, সেই বাজেটটা না রেলের পক্ষে ঠিক নয়। অর্থাৎ ধরুন রেলের দরকার 10 টাকা, কিন্তু রেলকে দেয়া হয় 6 টাকা। উদাহরণটা এইভাবে দিচ্ছি, কারণ আমরা দেখে থাকবেন যে দেশের মানে যখন বাজেট পেশ হয়, ভারতের বাজেট পেশ হয়, তখন সেই বাজেটে রেলকেই যে বেশি কিন্তু দেয়া হয় না, দেয়া হয় কিন্তু যতটা প্রয়োজন ততটা দেয়া হয় না। ফলে রেল কিন্তু লসেই চলে, রেল তো লসে চলে। আর বলা যেতে পারে যে আপনার মানে রেল যতটা না উন্নতি করতে পারছে, তার থেকে বেশি তাদের অবনতি হচ্ছে। কারণ দেশের বাজেট যদি হচ্ছে গিয়ে রেল যত টাকা ডিপেন্ড করে, তত টাকা যদি রেলকে দেওয়া হতো, তাহলে হয়তো আজকের দিনে এরকম অবস্থা হতো না। আফটার অল খুবই কষ্ট হচ্ছে একজন ভারতীয় হয়ে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যিকারে খুব কষ্ট হচ্ছে একজন ভারতীয় হয়ে। আর কষ্টের সাথে সাথে সত্যি কথা, এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেক মানুষ সচেতন হয়। আর আসুন আমরা প্রতিজ্ঞা করি, বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করুন, আপনারা প্রত্যেকে ট্রেনের টিকিট কাটবেন। 100% ট্রেনে উঠলে 100% টিকিট কাটবেন। যদি এখান থেকে একটা স্টেশন দূরে যান বা একটা স্টেশন বাদে নামেন, তাও টিকিট কাটবেন। কেন? আমাদের ট্রেনকে বাঁচাতে হবে। আমরা একজন দায়িত্ববান সচেতন দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্মটুকু করি, তারপরে রেল এটা বুঝে নেবে। কিন্তু আমরা টিকিট কাটবো না, আমরা ফাঁকি দেবো, আমরা আমাদের অন্যায় করছি, তাহলে তো হবে না, তাই না? বা আমরা করছি, তাহলে তো হবে না। টিটি ধরবে বলে টিকিট কাটবো এটা নয়, টিকিট কাটবো আমার দেশের ট্রেনের ভালোর জন্য, দেশের সুনাগরিকের দায়িত্ব পালনের জন্য, বা আমরা কর্তব্য হিসেবে আমরা ট্রেনের টিকিট কাটবো। ফলে আমরা যেখানেই যাই টিকিট অবশ্যই ট্রেনে কাটবো, এই প্রতিজ্ঞাটা করুন। আর ভিডিওটি খুব 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 শেয়ার করে দিন, যাতে সবাই যাতে আমাদের এইভাবে যে ট্রেনটি যে আমাদের ট্রেনকে বাঁচায়, বা মিশন ট্রেন বাঁচাও, মিশন ইন্ডিয়ান রেল সেভ, বা টু সেভ ইন্ডিয়ান রেলওয়ে। সে যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করবেন, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলি সবাইকে, এবার রোজ ভিডিও আসবে। আমি ভারতের দুটো ভিডিও, একটা পলিটিক্স নিউজ রিলেটেড বা পলিটিক্স আপনার অ্যানালাইটিক্স রিলেটেড ভিডিও দেবো, আর একটা ভারত সম্পর্কে, ভারতের আপডেট সম্পর্কে ভিডিও দেবো। কারণ আমার দেশপ্রেমকে বা আমার ভারত ভালোবাসাকে না কেউ স্ট্রাইক দিয়ে ওড়াতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশিরা একটা ভিডিও উড়িয়ে দিয়েছে, এর মানে আমি থেমে থাকবো এটা ভেবো না বাংলাদেশিরা। ভালো কথা বলে দিলাম, ফিরে আসতে আমি ভালো করেই জানি। শুধু আমার ভিডিওটা স্ট্রাইক দিয়ে উড়িয়েই দেয়নি, কমেন্টে উল্টো পাল্টা গালাগাল দিয়েছিল, কিন্তু সময় এলে বুঝিয়ে দেবো। সময় এলে ওরা বুঝতে পারছে, আরও বুঝিয়ে দেবো যে এইভাবে ভারতকে গালাগাল দিয়েছিল বলে ভিডিওটা বানালাম। মানে এত গায়ে লাগলো, ভিডিওটা যারা দেখেছেন
আমি কোনো গালাগাল দিইনি। ওদের ভিডিওটা এত ওদের গায়ে লাগলো, স্ট্রাইক মেরে উড়িয়ে দিল ভিডিওটাকে। মানে স্ট্রাইক মেরে, রিপোর্ট মেরে, ডিসলাইক মেরে উড়িয়ে দিল ভিডিওটাকে। খুব সুন্দর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও থেকে আমরা একটাই প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা যে যেখানেই যাই, যে যেখানেই নামি, ট্রেনের টিকিট কাটব এবং আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বন্ধু প্রত্যেককে বলবো ট্রেনের টিকিটটা কেটে তারপরেই ট্রেনে ওঠো। প্রত্যেককে আমরা বলবো। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।